So we are doing states of matter. States of matter, this is the fifth lesson. তাহলে states of matter, this is the fifth lesson and this is the last lesson. That means states of matter, there will be 5 classes. Okay, তাহলে all time যখনই states of matter তোমরা প্র্যাকটিস করবা, এক্সারসাইজ করবা, রিভিউ করবা, দেন ফলো করবা এই 5টা ক্লাস। অর্থাৎ তোমাদের মনে থাকতে হবে যে states of matter there are 5 classes and these are the 5 classes and today is the last class. States of matter first topic of today তা হচ্ছে thermal curve. Okay, thermal curve. Thermal curve. Okay. So all time remember তা হচ্ছে এরকম যে যে কোনো কার্ভ অর্থাৎ থার্মাল কার্ভ হোক আর এনি টাইপ অফ কার্ভ হোক, থার্মাল কার্ভ অর এনি টাইপ অফ কার্ভ, এই কার্ভ মানে বুঝবা এগুলো হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তাহলে কার্ভ দিয়ে কি হয়, কার্ভটা কিসের, কার্ভ কি, কার্ভ হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। কার্ভ হলো একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, রিমেম্বার। তো কার্ভটা সিম্পলি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। Okay, so now we are discussing thermal curve and remember তোমরা two টাইপের thermal curve পাবা, two টাইপ, যার one টাইপ হবে heating curve and another টা হবে cooling curve. তাহলে two type of thermal curve, two type, তার one type হচ্ছে গিয়া heating curve and another type হচ্ছে cooling curve. Heating curve, cooling curve, যেটা heating curve এটা একরকম অবজারভেশন আর এটা হচ্ছে গিয়া হিটিং কার্ভ, কুলিং কার্ভ যেটা আরেকটা অবজারভেশন। যেটা হিটিং কার্ভ সেটা হচ্ছে অবজারভেশন of applying heat on a substance. তার মানে হিটিং কার্ভ হচ্ছে গিয়া অবজারভেশন অফ অ্যাপ্লাইং হিট অন এ সাবস্টেন্স, অবজারভেশন অফ অ্যাপ্লাইং হিট অন এ সাবস্টেন্স মানে হচ্ছে একটা সাবস্টেন্সকে তুমি যদি হিট দাও, হিট অ্যাপ্লাই করো, তাহলে কি চেঞ্জ আছে সেটা অবজার্ভ করা। কুলিং কার্ভ হচ্ছে অ্যানাদার অবজারভেশন, যেটা হচ্ছে অলসো অবজারভেশন of removing heat। তার মানে এটা হচ্ছে অবজারভেশন অফ অ্যাপ্লাইং হিট আর এটা হচ্ছে অবজারভেশন অফ রিমুভিং হিট। অবজারভেশন অফ রিমুভিং হিট from a substance, তাহলে হিটিং কার্ভটা হচ্ছে অবজারভেশন অফ অ্যাপ্লাইং হিট অন এ সাবস্টেন্স, কুলিং কার্ভ হচ্ছে অবজারভেশন অফ রিমুভিং হিট ফ্রম আ সাবস্টেন্স। এই টু টাইপস এর থার্মাল কার্ভ, হিটিং কার্ভ এন্ড কুলিং কার্ভ। এন্ড এই থার্মাল কার্ভটা অলসো representation of thermal curve, that means both heating curve and cooling curve। এগুলো হচ্ছে গিয়ে thermal curve are representation of melting point and boiling point of a substance. Remember, thermal curves are representation of melting point and boiling point of substance. Thermal curves are
রিপ্রেজেন্টেশন অফ মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট অফ সাবস্টেন্স, যেটা একটা সাবস্টেন্সের মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্টকে রিপ্রেজেন্ট করে। অথবা আরেকটা জিনিসও বলতে পারো, রিপ্রেজেন্টেশন না বলে এখানে একটা অল্টারনেটিভ ওয়ার্ড ইউজ করা যেতে পারে, তা হচ্ছে এক্সিবিট বা এক্সিবিশন, বা কার্ভস আর এক্সিবিটেড। অর্থাৎ নট অনলি রিপ্রেজেন্টেশন, যেটা থার্মাল কার্ভস আর রিপ্রেজেন্টেশন না হইয়া এক্সিবিশন, ও অফ বলছি তো, তাহলে এক্সিবিশন। তাহলে সেন্টেন্সটা চেঞ্জ করলে কি হবে তখন? থার্মাল কার্ভস আর এক্সিবিশন, থার্মাল কার্ভস আর এক্সিবিশন of melting point and boiling point of a substance. Thermal curves are exhibition of melting point and boiling point of a substance. Thermal curves are representation of melting point and boiling point of a substance. তাহলে thermal curve we are going to discuss. Thermal curve we are going to discuss, and you came to know that it will be graphical representation. Two types of thermal curve: heating curve and cooling curve. One is heating curve, where observation of applying heat on a substance, and another one is cooling curve, where observation of removing heat from a substance. What are thermal curves? If we ask you, then your answer: the thermal curves are exhibition or representation of melting point and boiling point of a substance. I hope you understood till এই পর্যন্ত বুঝতে পারছো, ওকে? So at first it is heating curve. At first it is heating curve. Okay. So at first we are sharing heating curve. Heating curve. আমি একটু অডিয়েন্স দেখতে আসলাম। নীলাদ্রি, রাবিয়াতুল, শাফওয়াত, সুমেরাত, তানিশা, তাসমিনা। তো শুধুমাত্র সামসিদ ও কয়েকবার ইন হয়ে আবার ডিসকানেক্ট হয়ে গেছে, বোধহয় কানেকশনে উইক। আচ্ছা, আদারওয়াইজ তোমরা আমাকে শুনছো তো ঠিক মতো, নীলাদ্রি? হ্যাঁ স্যার। ওকে। So now you are drawing thermal curve, and you are drawing thermal curve. What that thermal curve? It is a heating curve. Heating curve, okay? And it is a graphical representation. So graphical representation এটা হচ্ছে y axis, এটা হচ্ছে y axis, and এটা হচ্ছে কি x axis. Okay, so এই হচ্ছে তোমার two different axes, x and y axis. Okay, so এটা একটা progress, you know, this is a progress, this is a progress, and this is a progress, this is a progress, and this is a progress. Okay, এটা কিসের progress? এটা হচ্ছে progress of time. এটা হচ্ছে progress of time. এটা হচ্ছে progress of time. এটা কিসের progress? এটা progress হচ্ছে temperature. This is the progress of temperature. Okay, তাহলে this is the progress of time, progress of temperature, progress of time, progress of temperature. Here I mentioned minus 40 degrees Celsius. Then I mentioned 0 degrees Celsius here. Then I mentioned 100 degrees Celsius here, and then I mentioned 140 degrees Celsius here. So there are some, you know, the random temperature. তাহলে কি হলো? minus 40 degrees Celsius, 0 degrees Celsius, 100 degrees Celsius, and 140 degrees Celsius. And don't think or never think যে সব সাবস্টেন্সেরই মানে অল সাবস্টেন্সেরই থার্মাল কার্ভের এই টেম্পারেচার, নট অ্যাট অল। এটা হচ্ছে গিয়ে একটা ফিক্সড এক্সাম্পল। এটা হচ্ছে হিটিং কার্ভ of ice, heating curve of ice. So এটা হচ্ছে only heating curve of ice, not other, not for other.
not for any other. এটা হচ্ছে হিটিং কার্ভ অফ আইস। সো কাম টু দ্য পয়েন্ট যে আইস যেটা হচ্ছে সলিড স্টেট অফ ওয়াটার, আইস হচ্ছে কি সলিড স্টেট অফ ওয়াটার। তাহলে ওয়াটার আইস থাকে আপ টু 0 ডিগ্রি সেলসিয়াস। ওয়াটার আইস থাকে হচ্ছে আপ টু 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে ওয়াটার কোন ফর্মে থাকে? আইস ফর্মে থাকে। তো ওয়াটারটা নর্মাল কি থাকে? আইস ফর্মে থাকে, এন্ড সেটা হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াসের বিলো 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে হচ্ছে আমরা ধরে নিলাম যে -40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। -40 ডিগ্রি সেলসিয়াস থেকে টেম্পারেচার ইনক্রিজ হতে থাকবে। -40 ডিগ্রি সেলসিয়াস থেকে টেম্পারেচার কি হতে থাকবে? ইনক্রিজ হতে থাকবে। টাইম যাবে, টেম্পারেচার ইনক্রিজ হবে, টাইমের সাথে সাথে টেম্পারেচার ইনক্রিজ হবে, টাইমের সাথে সাথে টেম্পারেচার ইনক্রিজ হবে। এন্ড 0 ডিগ্রি সেলসিয়াসে এসে এটা মেল্ট হতে শুরু করবে। আইসটা কি হবে? মেল্ট হতে শুরু করবে। এই আইসটা 0 ডিগ্রি সেলসিয়াসে মেল্ট হতে শুরু করবে। আইসটা 0 ডিগ্রি সেলসিয়াসে মেল্ট হতে স্টার্ট করবে। তার মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের বিফোরে আইসের স্টেট কি ছিল? সলিড। 0 ডিগ্রি সেলসিয়াসের বিফোরে আইস কোন স্টেটে ছিল? সলিড স্টেটে। যখন এটা 0 ডিগ্রি সেলসিয়াসে এসছে, তখন এটা মেল্ট হতে শুরু করে। আমরা মনে করলাম এটা হচ্ছে এ পয়েন্ট, আর এটা হচ্ছে কি বি পয়েন্ট। এটা হচ্ছে এ পয়েন্ট, এন্ড এটা হচ্ছে কি এটা হলো বি পয়েন্ট। তাহলে এ পয়েন্টে এসে তোমার আইস মেল্ট হতে শুরু করবে। এন্ড 0 ডিগ্রি সেলসিয়াসে আসার পর তো মেল্ট হতে শুরু করলো, এন্ড এ থেকে বি পয়েন্টে যেতে যেতে সে মেল্ট হচ্ছে। অর্থাৎ সে মেল্ট কিন্তু মেল্টিংটা একটা কন্টিনিউয়াস প্রসেস। অর্থাৎ এ পয়েন্ট থেকে শুরু করে সে মেল্ট হতে শুরু করছে, বি পয়েন্ট পর্যন্ত সে মেল্ট হচ্ছেই আনটিল সে লিকুইড না হওয়া পর্যন্ত। অর্থাৎ এ পয়েন্ট থেকে সে মেল্ট হওয়া শুরু করছে। এই মেল্টিংটা হতে 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 একটা সময় সে কোন ফর্মে চলে গেছে? লিকুইড ফর্মে। তাহলে সলিড ফর্ম থেকে কোন ফর্মে যাচ্ছে? লিকুইড ফর্মে। তাহলে সলিড ফর্ম থেকে লিকুইড ফর্মে যাচ্ছে, দ্যাট মিন্স এটা মেল্ট হচ্ছে। বাট একটা জিনিস ফলো করো, টেম্পারেচার কিন্তু চেঞ্জ হচ্ছে না। -40 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন টেম্পারেচার ইনক্রিজ হচ্ছিল, ইনক্রিজ হতে 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 0 ডিগ্রিতে আসছে। সময় টাইমের সাথে সাথে কিন্তু টেম্পারেচার চেঞ্জ হচ্ছিল, কিন্তু যেই না এটা 0 ডিগ্রি সেলসিয়াস আসছে এন্ড এটা মেল্টিং করতে শুরু করছে, দেখা যাচ্ছে যে মেল্ট শেষ না হওয়া পর্যন্ত টেম্পারেচার কিন্তু 0 ডিগ্রিতেই আছে। কেন আছে সেটা নিয়ে আমি বলবো, শুধু তোমরা অবজার্ভ করতে থাকো যে যখন এই একটা সাবস্টেন্স মেল্ট হতে শুরু করে, তখন সে মেল্ট হয়ে লিকুইড হওয়া পর্যন্ত টেম্পারেচার চেঞ্জ হবে না, ওই টেম্পারেচার ঠিক। লিকুইড ফর্মে যখন গেল, তখন সে কিছুক্ষণ লিকুইড ফর্মে থাকবে। কতক্ষণ লিকুইড ফর্মে থাকবে? যতক্ষণ 100 ডিগ্রি সেলসিয়াসে যাব, ততক্ষণ সেটা কোন ফর্মে থাকবে? লিকুইড ফর্মে। তার মানে এইটা হচ্ছে কোনটা? লিকুইড ফর্ম অফ ওয়াটার। তাহলে এইখানে কোন ফর্মে আছে? লিকুইড ফর্মে। এই টাইমটাতে যখন টেম্পারেচার ইনক্রিজ হচ্ছিল, তখন সে সলিড ফর্মে। এই টাইমটাতে যখন 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি পর্যন্ত, ওইটা কোন ফর্মে আছে? লিকুইড ফর্মে। 100 ডিগ্রি সেলসিয়াসে এসছে, এন্ড মনে করো এটা সি পয়েন্ট। তার মানে বি থেকে সি পর্যন্ত, দ্যাট ইজ 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পর্যন্ত ওয়াটারটা কি অবস্থায় ছিল? লিকুইড অবস্থায়। যেই না এটা 100 ডিগ্রি সেলসিয়াসে আসছে, তখন এটা বয়েল হতে শুরু করে। দেন আবার কি হয়? লিকুইড থেকে বয়েল হতে শুরু করে। আবার দেখো, যতক্ষণ না সে বয়েল হচ্ছে, মানে যতক্ষণ পর্যন্ত সে সি থেকে ডি পয়েন্টে যাচ্ছে, অর্থাৎ লিকুইড ফর্ম থেকে ভেপার ফর্মে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আবার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না। ঠিক যেটা এবিতে হয়েছে, ঠিক একই ঘটনা এখানে হয়েছে সিডিতে। অর্থাৎ সে তো লিকুইড ফর্ম থেকে ভেপার ফর্মে যাচ্ছে, লিকুইড ফর্ম থেকে বয়েল হচ্ছে, ভেপার ফর্মে যাবে,
কিন্তু ভ্যাপার ফর্মে যতক্ষণ পর্যন্ত যাচ্ছে ততক্ষণ পর্যন্ত টেম্পারেচার রিমেইন ফিক্সড। এরপরে আবার যখন সে ভ্যাপার ফর্মে চলে গেল, তারপর থেকে তুমি টেম্পারেচার যতই ইনক্রিজ করো না কেন, ওটা ফার্দার কি থাকবে, ভ্যাপার ফর্মেই থাকবে, কারণ আর তো কোনো স্টেট নাই, ঠিক না? তাহলে এটাই হচ্ছে প্রোগ্রেস অফ টেম্পারেচার এগেইনস্ট প্রোগ্রেস অফ টাইম, প্রোগ্রেস অফ টেম্পারেচার এগেইনস্ট প্রোগ্রেস অফ টাইম। ওকে, তাহলে ইওর অবজারভেশন বা তোমাদের অবজারভেশন হচ্ছে গিয়া মানে আইস বা এই সাবস্টেন্সটা কখন সলিড ফর্মে ছিল, দিস টাইম, কখন লিকুইড ফর্মে ছিল, দিস টাইম, আর কখন ভেপার ফর্মে, দিস টাইম। তাহলে সলিড ফর্মে কখন 0 ডিগ্রির আগ পর্যন্ত, বিফোর 0 ডিগ্রি, এটা ছিল সলিড ফর্মে। 0 থেকে 100 ডিগ্রি মাঝখানে লিকুইড ফর্মে, 100 ডিগ্রি অ্যাবোভে ভেপার ফর্মে। তাহলে স্টেটস অফ ম্যাটার, এগুলো হচ্ছে কি স্টেটস অফ ম্যাটার, সলিড ফর্ম, লিকুইড ফর্ম এন্ড ভেপার ফর্ম। তাহলে হোয়াট অ্যাবাউট এবি, হোয়াট অ্যাবাউট সিডি? তাহলে এ থেকে বি মানে কি? এ থেকে বি মানে এই এ থেকে বি ব্যাপারটা হচ্ছে এরকম যে এ থেকে বি এর ডাইরেকশন যদি দেখো, তাহলে এটা হচ্ছে কনভার্সন। এ থেকে বি এর ডাইরেকশন হচ্ছে কনভার্সন অফ আইস ফ্রম সলিড টু লিকুইড। তাহলে এ থেকে বি ডাইরেকশন যেটা, এই দেখো এ থেকে বি এর ডাইরেকশন নিয়ে তুমি কি জানো? এ থেকে বি এর ডাইরেকশন নিয়ে তুমি কি জানো? তুমি বললা যে এ থেকে বি তে কি হচ্ছে, তার কনভার্সন হচ্ছে আইসের কনভার্সন হচ্ছে, তার মানে এটা সলিড থেকে লিকুইডের দিকে যাচ্ছে, সলিড থেকে লিকুইডের দিকে এটা ট্রান্সফরমেশন হচ্ছে। এন্ড এই ট্রান্সফরমেশনের সময় টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, তার মানে এ থেকে বি তে যাওয়া মানে হচ্ছে মেল্ট হচ্ছে, এন্ড মেল্ট যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত টেম্পারেচার রিমেইন ফিক্সড। এইরকম ফিক্সড টেম্পারেচার, এই ফিক্সড টেম্পারেচার এটাই হচ্ছে তোমার মেল্টিং পয়েন্ট, এন্ড এই লাইনটাই হচ্ছে মেল্টিং পয়েন্ট লাইন। তাহলে এই লাইনটা কি লাইন? মেল্টিং পয়েন্ট লাইন, কারণ এখানে সে মেল্ট হচ্ছে। এই লাইনটা হচ্ছে মেল্টিং পয়েন্ট লাইন, এন্ড কারণ এখানে সে মেল্ট হচ্ছে। তাহলে মেল্টিং পয়েন্ট লাইন যদি এটা হয়, তাহলে মেল্টিং পয়েন্ট কত? 0 ডিগ্রি সেলসিয়াস। মেল্টিং পয়েন্ট লাইন যদি এটা হয়, তাহলে মেল্টিং পয়েন্টটা কত? মেল্টিং পয়েন্ট অফ আইস কত? 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এখানে মেল্টিং পয়েন্ট। সি থেকে ডি ডাইরেকশনে আসি, সি থেকে ডি এর ডাইরেকশন, সি টু ডি ডাইরেকশন। তাহলে সি থেকে ডি এর ডাইরেকশন তুমি কি জানো? তুমি সি থেকে ডি এর ডাইরেকশন নিয়ে কি জানো? তখন তুমি বলতে পারতেছো যে সি থেকে ডি ডাইরেকশন মানে হচ্ছে কনভার্সন অফ লিকুইড ওয়াটার টু ভ্যাপার। তখন বললো যে আমি বুঝতেছি যে সি থেকে ডিতে কনভার্সন হচ্ছে লিকুইড ওয়াটার থেকে ভ্যাপার, লিকুইড ওয়াটার থেকে ভ্যাপারে যাচ্ছে। আই কুড আন্ডারস্ট্যান্ড দিস। তাহলে লিকুইড থেকে ভ্যাপারে যাচ্ছে মানে তার মানে বয়েল হচ্ছে, তার মানে এটা বয়েল হচ্ছে, তার মানে এটা বয়েলিং পয়েন্ট লাইন। তো এটা হচ্ছে বয়েলিং পয়েন্ট লাইন। তাহলে এটা যদি বয়েলিং পয়েন্ট লাইন হয়, তাহলে বয়েলিং পয়েন্ট কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বয়েলিং পয়েন্ট কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে ইউ ক্যান সে দিস টেম্পারেচার ইজ মেল্টিং পয়েন্ট এন্ড দিস টেম্পারেচার ইজ বয়েলিং পয়েন্ট। এইরকম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে যদি বলে যে এখানে মেল্টিং পয়েন্ট কত এন্ড এখানে বয়েলিং পয়েন্ট কত হিটিং কার্ভের, তাহলে তুমি দেখবা যে কোন টেম্পারেচারে সে মেল্ট হচ্ছে এন্ড কোন টেম্পারেচারে সে বয়েল হচ্ছে, কোনটা তার মেল্টিং পয়েন্ট লাইন, কোনটা তার বয়েলিং পয়েন্ট লাইন। এন্ড অরিজিন থেকে এ পর্যন্ত কোন স্টেটে আছে, বি থেকে সি পর্যন্ত কোন স্টেটে আছে, এন্ড ডি ফলোড বাই কোন স্টেটে আছে।
সেগুলো জানতে চাওয়া। and another thing সেটা হচ্ছে এ থেকে বিতে নট অনলি কনভার্সন, মানে এ থেকে বিতে যে কনভার্সন হচ্ছে আইস থেকে লিকুইডের দিকে, নট অনলি দ্যাট, এখানে হয়তো আরেকটা কথা মেনশন করা থাকবে, আর তা হচ্ছে এরকম যে এইখানে সলিড অ্যান্ড লিকুইড কোএক্সিস্ট, সলিড এন্ড লিকুইড কোএক্সিস্ট, মানে সলিড এন্ড লিকুইড এখানে কি আছে, একসাথে আছে। আর তাহলে এটা কি, লিকুইড অ্যান্ড ভ্যাপার কোএক্সিস্ট, লিকুইড অ্যান্ড ভ্যাপার কোএক্সিস্ট। তাহলে এনাফ ইনফরমেশন থাকতে হবে তোমার এই রিপ্রেজেন্টেশনে। বইয়ের মধ্যে হয়তো এটা অনেক সিম্পলিফিকেশন করা আছে, তবে এটা ডিটেলস লেখা আছে। ওই ডিটেলস লেখাটাই তোমাকে গ্রাফে রিপ্রেজেন্ট করতে হবে, বা গ্রাফে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তোমাকে, এক্সারসাইজের জন্য তোমাকে এটা মেনশন করতে হবে। প্রপার মেমোরাইজেশন, তুমি যদি প্রপারলি মনে রাখতে চাও তাহলে তোমাকে এই গ্রাফটা ড্র করে এই গ্রাফের সিগনিফিকেন্ট কি, ইচ এন্ড এভরি পয়েন্টে এই যে প্রোগ্রেসটা, সেই প্রোগ্রেসের কোথায় কি হচ্ছে, এই টোটাল প্রোগ্রেসের কোথায় কি হচ্ছে, যে এইটা এই টাইমটুকুতে কি ছিল, কি অবস্থা ছিল, এই টাইমের মধ্যে কি ছিল, এই টাইমের মধ্যে কি হইছে, এই টাইমের মধ্যে কি হইছে, ওই টাইমের মধ্যে আর কি হয় ওই টাইমের মধ্যে। আমি প্রত্যেকটা মোমেন্টে তোমার কাছে জানতে চাবো যে তুমি বলো যে এই সময় কি হইছে, ওই সময় কি হইছে, ওই সময় কি হইছে। আমি যদি মনে করো কথার কথা টাইম দিয়ে দেই, এখানে লিখলাম মনে করো কথার কথা 1 মিনিট, এখানে লিখলাম 5 মিনিট, এখানে লিখলাম 10 মিনিট, এখানে লিখলাম 15 মিনিট, ওখানে লিখলাম 20 মিনিট, এন্ড মিনিট মিনিট দিয়ে বললাম যে ওই মিনিটে কি হইছে বলো তো। তার মানে তোমাকে প্রোগ্রেসটা খুব ভালো করে অবজার্ভ করতে হবে। এন্ড ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে যে ওইটা এখন তোমরা জানতে চাচ্ছ বা তোমাদের জানতে চাওয়া উচিত, তা হচ্ছে যে প্রোগ্রেস অফ টাইমের সাথে সাথে টেম্পারেচার চেঞ্জ হয় বা টেম্পারেচার চেঞ্জ হওয়ার কথা, কারণ আমি হিট দিচ্ছি। তাইলে এই সময়টার মধ্যে কেন টেম্পারেচার চেঞ্জ হয় নাই? আমি তো হিট বন্ধ করে দেইনি, আমি তো হিট অ্যাপ্লাই করতেই এসি, তাহলে কেন টেম্পারেচার ওই টাইমের মধ্যে চেঞ্জ হইলো না? এতটা সময় টেম্পারেচার কেন চেঞ্জ হলো না, বা এতটা সময় টেম্পারেচার কেন চেঞ্জ হলো না? অর্থাৎ এটা বোঝাচ্ছে যে যখন মেল্ট হতে শুরু করে, মেল্ট না হওয়া শেষ না হওয়া পর্যন্ত টেম্পারেচার চেঞ্জ হবে না, যখন বয়েল হতে শুরু করে বয়েল শেষ না হওয়া পর্যন্ত টেম্পারেচার চেঞ্জ হবে না। মানেটা হচ্ছে অনেকটা এরকম, তোমাদেরকে মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্টের আইডিয়া আমি শেয়ার করেছি, সেখানে হয়তো বলেছি ধরো তুমি জানো যে ওয়াটারের বয়েলিং পয়েন্ট 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা হচ্ছে ওয়াটার যার বয়েলিং পয়েন্ট 100 ডিগ্রি সেলসিয়াস। তুমি কি করলা, হিট করলা, হিট দিচ্ছ, তো হিট দিলে এটা কি হবে, আস্তে আস্তে বয়েল হতে শুরু করবে, বয়েল হবে, তাই না, বয়েল হবে। তো এই যে বয়েল হবে, তোমরা তো জানো যে কখন বয়েলটা শুরু হবে, যখন ঠিক 100 ডিগ্রি সেলসিয়াস হবে। কখন বয়েলটা স্টার্ট হবে, যখন ঠিক 100 ডিগ্রি সেলসিয়াস হবে। এন্ড এই টোটাল ওয়াটারটা কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, এখানে কোনো ওয়াটার থাকবে না। এই যত ওয়াটার আছে, এটা যদি শেষ হতে 5 মিনিট লাগে, 10 মিনিট, 20 মিনিট যাই লাগবে, শেষ তো হবে নাকি, একটা সময় ড্রাই হয়ে যাবে, একটা সময় তো ড্রাই হয়ে যাবে, তাই না, পুরোটাই ইভাপোরেট হয়ে যাবে, পুরোটাই ইভাপোরেট হয়ে যাবে। তুমি যখন লাস্ট ড্রপ অফ ওয়াটারও পাবা, মনে করো কথার কথা, একেবারে লাস্ট ড্রপ অফ ওয়াটার মানে শেষ ওয়াটারটা আছে, তখন পর্যন্ত টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস থাকবে। এইটাই হচ্ছে সিক্রেট বয়েলিং পয়েন্টে। তো মেল্টিং পয়েন্টে এমন, মানে শেষ পর্যন্ত শেষ না হওয়া পর্যন্ত টেম্পারেচার স্ট্যাগ থাকে, আর বয়েলিং পয়েন্টেও তাই, টেম্পারেচার মানে তোমার আনটিল বয়েলিং শেষ না হওয়া পর্যন্ত স্ট্যাগ থাকে। এটা কেন, এটার জন্য প্রপার এক্সপ্লেনেশন তোমাদেরকে দেওয়া হয় নাই, তা আমি একটু মেনশন করতে চাচ্ছি যে কেন এটা হয়। অর্থাৎ এখানে যে হিটটা আমি দিচ্ছি, সেই হিটটা যাচ্ছে কোথায়, বা সেই হিটটা কোথায়, মানে এই হিটটা কিসে কনভার্ট হলো, বা এই হিটটা কোথায় গেল, এই জন্য তোমাদেরকে একটা ওয়ার্ড মনে রাখতে হবে। হিন্ট দিয়ে দিচ্ছি আমি যে এটার ভিতরে সিক্রেটটা কি। সিক্রেটটা হচ্ছে, এটাকে বলা হয় ল্যাটেন্ট হিট।
এটাকে বলবা হচ্ছে ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট, ওকে, ট্রাই টু রিপিট উইথ মি। ল্যাটেন্ট হিট, ল্যাটেন্ট হিট। তো এই হিটটাকে বলা হয় ল্যাটেন্ট হিট। অর্থাৎ তুমি যে হিটটা দিচ্ছ সেই হিটটা কি হচ্ছে, ল্যাটেন্ট মানে কি, তার ভিতরে স্লিপিং, অনেকটা এরকম ঘুমায় আছে বা তার ভিতরে লুকায়া থাকা, ঠিক আছে, ল্যাটেন্ট হিট। তো তুমি যখন এই হিটটা দিচ্ছ, যখন সে মেল্ট হতে শুরু করে কিংবা যখন সে বয়েল হতে শুরু করে, তখন যে হিটটা দিচ্ছ সেই হিটটার নাম হচ্ছে ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট যেটা কিনা প্রকাশ পায় না, যে হিটটা কি পায় না, প্রকাশ পায় না। টেম্পারেচার কি জানো? টেম্পারেচার কি? হিটের এক্সপ্রেশন। টেম্পারেচার হচ্ছে হিটের আউটকাম, টেম্পারেচার হিটের এক্সপ্রেশন। অর্থাৎ হিট বাড়তেছে যে, সেটাকে বুঝিয়ে দেয় টেম্পারেচার। হিট যে বাড়তেছে সেটাকে বুঝায় টেম্পারেচার। তার মানে টেম্পারেচার হচ্ছে হিটের রেজাল্ট, টেম্পারেচার হচ্ছে হিটের রেজাল্ট। কিন্তু ল্যাটেন্ট হিটের কোনো রেজাল্ট দেখা যায় না, ল্যাটেন্ট হিটের কোনো রেজাল্ট বোঝা যায় না, কারণ ল্যাটেন্ট হিট এক্সপ্রেস করে না। তার মানে হিট এক্সপ্রেস করতেও পারে, এক্সপ্রেস নাও করতে পারে। এক্সপ্রেস করলে টেম্পারেচার বাড়বে, এক্সপ্রেস না করলে টেম্পারেচার বাড়বে না। তো এখানে হিট দিচ্ছ ঠিকই, কিন্তু সেটা ল্যাটেন্ট থাকতেছে, যার কারণে হিটের এক্সপ্রেশন পাচ্ছ না। তো বলবা এটার কারণ হচ্ছে যে এটার মধ্যে ল্যাটেন্ট হিট অ্যাড হয়। এই হচ্ছে হিটিং কার্ভ ওভার হিয়ার, রিমেম্বার। তো হোয়াট আই সেইড, এটা তো ভিডিওগুলো বারবার শুনবা যে স্যার কি বলেছে, এগুলো হেডফোন কানে দিয়ে দরকার হলে শুনবা যে আমি কি বলি, কিভাবে এটা এটা পুরোটা কিভাবে প্রেজেন্ট করলাম, প্রেজেন্টেশনটা দেখবা রিপিট করে করে স্যার কোথায় কি বলছে, এন্ড সেটা থেকে আইডিয়াটা ডেভেলপ করবা। আইডিয়া থাকলে তুমি অ্যান্সার করতে পারবা, আইডিয়া না থাকলে অ্যান্সার করতে পারবা না। ট্রু। ওকে, তাহলে এটা হলো হিটিং কার্ভ। নাও দ্য অপোজিট ওয়ান, সেটা হচ্ছে কুলিং কার্ভ। কুলিং কার্ভ নিয়ে আমরা তেমন ডিসকাস করতে হয় না, হিটিং কার্ভটাই হচ্ছে গিয়া মানে তোমার মেইনলি ডিসকাস করতে হয়। কুলিং কার্ভটা হচ্ছে জাস্ট দেখাটা, অর্থাৎ দেখো যে দিস টাইপ কার্ভ হচ্ছে কুলিং কার্ভ, এমনটা। তাহলে এটা হচ্ছে কুলিং কার্ভ অফ, কুলিং কার্ভ মানে কুলিং কার্ভ কি, কুলিং কার্ভ অফ আইস বা ওয়াটার। মানে জাস্ট হিটিং কার্ভের অপোজিট ব্যাপারটা। ইভেন দেখো টেম্পারেচার সেই একই, -40°C, 0°C, 100°C, and 140°C, same. Okay, so the different temperatures, okay, same. Cooling curve per observation, time versus temperature. Time versus temperature, time, progress of time, progress of temperature. কিন্তু এখন তুমি টেম্পারেচারকে ডিক্রিজ করতেছো, তার মানে তোমার জার্নি কোত্থেকে শুরু, হিটিং কার্ভের জার্নি এখান থেকে শুরু, আর কুলিং কার্ভের জার্নি এখান থেকে স্টার্ট হবে। সিম্পল কথা, হিটিং কার্ভের জার্নি এখান থেকে, তাহলে কুলিং কার্ভের জার্নি এখান থেকে, সিম্পল। তাহলে কুলিং কার্ভের জার্নির জন্য এই যে জার্নি করছো, জার্নি করে কততে এসে থামবা, এই 100°তে। এখানে যেমন ইনক্রিজ করে কোথায় স্টপ হইছো, 0°তে না, তাহলে এটা ডাউন হয়ে কোথায় থামবা, ঠিক 100°তে এসে থেমে যাবা। থেমে কিছুক্ষণ কনভার্সনের জন্য অপেক্ষা করবা। কনভার্সন হয়ে গেল, আবার নেমে আসবা, কত এসে থামবা, আবার 0°তে এসে, এবং কিছুক্ষণের জন্য 0°তে থাকবা, থেকে তারপর আবার নেমে যাবা। একটা মানে এটা অনেকটা মানে সিঁড়ি দিয়ে নামার মতো একটা অবস্থা। তো হিটিং কার্ভের টাইমে এটা বিগিনিং, কুলিং কার্ভের টাইমে এইটা বিগিনিং। হিটিং কার্ভের টাইম আমি মনে করো একটা কথা র্যান্ডম আঁকি, হিটিং কার্ভ জার্নি শুরু, থামো, কনভার্সন, আবার জার্নি, কনভার্সন, আবার জার্নি, সিম্পল।
জার্নি কনভার্সন, জার্নি কনভার্সন, জার্নি। সো সিম্পল। শুধু থামার জায়গাটা তোমাকে ফিক্স করে দিচ্ছি 100 ডিগ্রিতে 0 ডিগ্রিতে। এন্ড এখানেও প্রোগ্রেসের জায়গাটাকে এই যে এখানে টেম্পারেচার বসাও, এটাই হিটিং কার্ভ, টেম্পারেচার বসাও -40 ডিগ্রি, এখানে কত 0 ডিগ্রি, ওখানে কত 100 ডিগ্রি, এন্ড তারপরে কত 140 ডিগ্রি। কতক্ষণ লাগবে? সো দিস টাইপ হচ্ছে কুলিং কার্ভ। এন্ড ঠিক সেম তুমি যদি পয়েন্ট তৈরি করো, তাহলে এটাকে এ ধরো, যেহেতু এদিক থেকে যাচ্ছ, বি ধরো, বি থেকে সি তে যাচ্ছ, সি থেকে ডি তে যাচ্ছ, ডাউন হচ্ছ। সিম্পল। এইটা হচ্ছে কুলিং কার্ভ। মানে জাস্ট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে এটা দেখতে কেমন, কুলিং কার্ভটা কিরকম। এই হচ্ছে থার্মাল কার্ভ, রিমেম্বার। হ্যাঁ, তাহলে এই টপিকটা হলো হিটিং কার্ভ এন্ড কুলিং কার্ভের, যেটা একটা ভাইটাল টপিক। হ্যাঁ, ডিফিউশন হচ্ছে এই চ্যাপ্টারের মোস্ট ভাইটাল, এন্ড তার সাথে সাথে হিটিং কার্ভটা হচ্ছে অ্যানাদার ভাইটাল। মানে দুইটা ভাইটাল টপিক, একটা হচ্ছে হিটিং কার্ভ আর একটা হচ্ছে ডিফিউশন। ডিফিউশন আমাদের হয়ে গেছে, এখন আমরা হিটিং কার্ভ করতেছি। ওকে, নেক্সট টপিক ইজ ডিস্টিলেশন। Next topic is distillation. Distillation, হ্যাঁ? ওকে, তাহলে ডিস্টিলেশন, রিমেম্বার যে ফার্স্ট অফ অল এটা একটা প্রসেস, ইজ আ প্রসেস। এট ফার্স্ট এটা তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে এটা একটা প্রসেস। ডিস্টিলেশন ইজ আ প্রসেস। Distillation is a process where a liquid is separated from a liquid mixture by means of by means of না দিয়ে according to their different boiling point. Okay, তাহলে try to understand যে distillation is a process. At first, distillation is a process. Distillation is a process where a liquid is separated. একটা লিকুইড কি করা হয়? সেপারেট করা হয় কোত্থেকে? ফ্রম আ লিকুইড মিক্সচার। অর্থাৎ দুইটা লিকুইড মিক্স হয়ে আছে, তার থেকে একটা লিকুইড তুমি সেপারেট করতে চাচ্ছ। দুইটা লিকুইড মিক্স হয়ে আছে, তার থেকে একটা লিকুইড তুমি সেপারেট করতে চাচ্ছ। এন্ড কিভাবে করবা? অ্যাকর্ডিং টু দেয়ার ডিফারেন্ট বয়লিং পয়েন্ট। কারণ তাদের বয়লিং পয়েন্ট ডিফারেন্ট। সেভাবে তুমি কি করবা? সেপারেট করবা। ওকে, তো এই প্রসেস হচ্ছে গিয়া ডিস্টিলেশন প্রসেস। এই প্রসেসটা হচ্ছে ডিস্টিলেশন প্রসেস। তো এসো আমরা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সেটা হচ্ছে এরকম, তুমি এই কাজটা করবার জন্য you are taking a dish jar, তুমি এরকম একটা ফ্লাস্ক নিছো। ওকে, এরকম একটা রাউন্ড বটল ফ্লাস্ক নিয়ে তুমি কি করতেছো? You just kept it over something,
ওকে, তাহলে তুমি কি করতেছো এখানে হিট দিচ্ছ, এটা বার্নার, হিট দিচ্ছ, বার্নার এটা, ওকে, এটা বার্নার, হিট দিচ্ছ, এটা রাউন্ড বোতল, এটার মধ্যে এরকম একটা কানেকটিভ পাইপ থাকবে, কানেকশন পাইপ, এরকম একটা কানেকশন পাইপ থাকবে, এন্ড এই পাইপটার যে এন্ড, সেই এন্ডে আরেকটা ফ্লাক্স রেখে দেওয়া আছে, এন্ড এই পাইপটায় বডিতে একটা এটাকে বলা হয় কুলিং বা কুলার আর কি, কুলিং টাওয়ার বা কুলিং এজেন্ট আর কি ইউজ করা হয় এখানে, বা কুলার লিখে দিই আর ইজি করে, কুলার, এটা হচ্ছে কুলার, মানে এরা কি করে কুলার হিসেবে কাজ করে। ওকে, দেখো তাহলে এটা একটা রাউন্ড বটল, ইউ আর জাস্ট হিটিং আপ, এই বটলে কি আছে, একটা মিক্সচার আছে, এই বটলে কি আছে, একটা লিকুইড মিক্সচার আছে, এই বটলে আছে হচ্ছে একটা মিক্সচার, এন্ড সাপোজ টু সে যে এই মিক্সচারের দুইটা কম্পোনেন্ট আছে, একটা এ কম্পোনেন্ট, একটা বি কম্পোনেন্ট। কয়টা কম্পোনেন্ট? দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে এ কম্পোনেন্ট, একটা বি কম্পোনেন্ট। সাপোজ এরা মিক্স হয়ে আছে, দুইটা কম্পোনেন্ট আছে এ বি। এখন এ বি দুইটা কম্পোনেন্ট থেকে তুমি কি কাটছ, এই কম্পোনেন্ট গুলোকে সেপারেট করতে চাচ্ছ, কম্পোনেন্টটাকে সেপারেট করতে চাচ্ছ। সাপোজ এখন তুমি সেপারেট করতে যায় কি প্রিন্সিপাল ঠিক করলা, যে আমি ডিস্টিলেশন করব, যে প্রিন্সিপাল ঠিক করলা যে আমি ডিস্টিলেশন করব। কেন তুমি এটা করার অ্যাটেম্প নিলা? কারণ তুমি জানো যে, ধরো তুমি জেনেছো যে বয়লিং পয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু সাপোজ 100 ডিগ্রি সেলসিয়াস এন্ড বয়লিং পয়েন্ট অফ বি সাপোজ 60 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি দাঁড়ালো, যে একটা বয়লিং পয়েন্ট হলো 100 ডিগ্রি সেলসিয়াস, অ্যানাদার বয়লিং পয়েন্ট হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তো এখন কি করব? তো ইউ কেম টু নো যে দুইটা লিকুইডের মধ্যে একটা লিকুইড দ্যাট বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি সেলসিয়াস, অ্যানাদার লিকুইডের বয়লিং পয়েন্ট হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তুমি যখন হিট দিচ্ছ এন্ড থিঙ্ক করো যে ইউ আর সেটিং আ থার্মোমিটার হিয়ার, ইউ সেটেড আ থার্মোমিটার, তুমি এখানে কি করছো, একটা থার্মোমিটার সেট করে রাখছো, এন্ড তুমি দেখতেছো টেম্পারেচার, হ্যাঁ, যে টেম্পারেচার কত আছে। এখন থার্মোমিটার সেট করে রাখা, তো তুমি রিড করতে পারতেছো যে টেম্পারেচার কত আছে। নাও ইউ আর স্টার্টিং গিভিং টেম্পারেচার হিট, তুমি হিট দেওয়া শুরু করে দিছো। আচ্ছা, হিট দিচ্ছ, হিট ইনক্রিজের সাথে 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 টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে। ওয়ান্স টেম্পারেচার কত টেম্পারেচারে চলে আসবে, 60 ডিগ্রিতে। ঠিক যখন টেম্পারেচারটা 60 ডিগ্রিতে আসবে, থিঙ্ক করো 60 ডিগ্রিতে আসতে পরে যেটা বি লিকুইড সেটা বয়েল হয়ে যাবে না, কারণ তার তো বয়লিং পয়েন্ট 60 ডিগ্রি। তাহলে ওইটা কি হবে, তখন বয়েল হবে, ওইটা বয়েল হবে, এন্ড বি লিকুইডটা কি হতে থাকবে, বয়েল হতে থাকবে তখন। এন্ড বি লিকুইডটা যখন বয়েল হবে, তাহলে বি লিকুইডের কি হবে, তখন ইভাপোরেশন হবে। বি লিকুইডের তখন কি হবে, ইভাপোরেশন। এই যে বি লিকুইড কি হচ্ছে, ইভাপোরেট হয়ে আসতেছে, তার মানে এটা হচ্ছে ইভাপোরেশন। এখন এইটা ইভাপোরেট হওয়ার পরে, ইভাপোরেট যে হচ্ছে, তার মানে এটা কোন ফর্মে আছে, ভ্যাপার। কোন ফর্মে আছে, ভ্যাপার ফর্মে। যখন না এটা এদিক দিয়ে পাস হবে, যখন এটা এদিক দিয়ে পাস হবে, এই যে আমি সিস্টেমে কুলার দিয়ে রাখছি, কুলার কি করবে, ওই ভ্যাপারটাকে তখন ঠান্ডা করে দিবে, দ্যাট মিনস ওইটাকে আবার কনডেন্স করে দিবে, তো দ্যাট যখন আবার এখান থেকে বেরোবে এই লিকুইড, এটা তখন কোন ফর্মে চলে আসবে জানো, এটা তখন চলে আসবে লিকুইড ফর্মে। দেন এটা কনভার্ট হয়ে যাবে লিকুইড ফর্মে, যেই পার্টটুকুকে বলা হয় কনডেনসেশন।
এই জন্যই দেখবা বলা হবে যে ইভাপোরেশন প্লাস কনডেনসেশন ইজ ইকুয়াল টু ডিস্টিলেশন, or distillation is equal to evaporation plus condensation. তার মানে হচ্ছে প্রথমে আমি ইভাপোরেট করতেছি সেপারেশনের জন্য, ইভাপোরেট করতেছি হচ্ছে সেপারেট করার জন্য, আর কনডেন্স কেন করতেছি এটাকে রিটাইট করার জন্য, স্টোর করার জন্য, প্রিজার্ভ করার জন্য। এন্ড এইটা যখন এখানে ডিপোজিট হবে এটা যখন এসে ডিপোজিট হবে ড্রপে 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 এসে নিচে এসে সব ডিপোজিট হবে, এইখানে যখন ডিপোজিট হবে তখন এটা কি থাকবে, বি লিকুইড অনলি। এটা তখন কি হবে, বি লিকুইড অনলি। তাহলে দিস ওয়েতে তুমি বি লিকুইডটাকে কি করলা, সেপারেট করলা। এন্ড তুমি যখন দেখবা যে 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থেকে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, ফলো করো, 60 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচারে যতক্ষণ আছো ততক্ষণ পর্যন্ত যেটা পাস হচ্ছে সেটা বি লিকুইড। যখনই 60 ডিগ্রি সেলসিয়াস ওভার হয়ে যাবে তখন তুমি কি করবা, এটাকে সরিয়ে দিবা। কেন? কারণ তুমি জানো যে বি লিকুইড কারেক্টেড, এটা সরিয়ে দিয়ে আরেকটা আনবা, এবং আনার পরে দেখবা যে আবার যখন টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস আসবে এন্ড তখন ইভাপোরেট হবে এ লিকুইড, এন্ড এ লিকুইড ইভাপোরেট হবে ফার্স্টে, দেন কনডেন্স করলে পরে আবার কোনটা ডিপোজিট হবে, কোনটা রিট্রাইট হবে, এ লিকুইড। তো খুব কমফোর্টেবল একটা সিস্টেম না, যে হ্যাঁ দিস সিস্টেম ক্যান বি অ্যাপ্লাইড, এন্ড এই সিস্টেমটার নামই হচ্ছে ডিস্টিলেশন। এইভাবে লিকুইড লিকুইড মিক্সচার সেপারেশনের মেথডটার নামই হচ্ছে ডিস্টিলেশন। সো I think you could understand. And the next topic and the last topic is sublimation. Sublimation, and this is a process also. This is a process also. এটাও একটা process. So বলবা is a process. এটাও একটা process. Sublimation is a process. Sublimation is a process. অথবা এটাকে আরেকটু কথা বলতে পারো, প্রসেস না বলে একটা বেটার ওয়ার্ড ইউজ করো এখানে, এটা একটা ফেনোমেনা। বেটার এটা বলো, হ্যাঁ, এটা একটা ফেনোমেনা, নট অনলি প্রসেস, এটা একটা ফেনোমেনা, এটা একটা ঘটনা। এজন্য একটু চেঞ্জ করে দিলাম। সাবলিমেশন ইজ আ ফেনোমেনা, সাবলিমেশন ইজ আ ফেনোমেনা। কথা বুঝতে পারছো? সাবলিমেশন এমন একটা ঘটনা, সাবলিমেশন এমন একটা ফেনোমেনা, সাবলিমেশন ইজ আ ফেনোমেনা where a solid is converted into vapor directly without converting liquid. ফলো করো, তাহলে সাবলিমেশন ইজ আ ফেনোমেনা, সাবলিমেশন ইজ আ ফেনোমেনা হোয়ার এ সলিড, তার মানে সাবলিমেশন কার হয়, সলিডের। সাবলিমেশন কার হয়, সলিডের। সাবলিমেশন কার, সলিডের। The sublimation is a phenomena where a solid is converted into vapor. তো একটা সলিড তো ভেপারে যেতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যাবে ডিরেক্টলি, অর্থাৎ সলিডের থেকে ডিরেক্ট ভেপার হয়ে যাবে, সলিড থেকে ডিরেক্ট ভেপার হয়ে যাবে উইদাউট কনভার্টিং লিকুইড, অর্থাৎ লিকুইড না হয়ে। নর্মাল সিস্টেম কি, নর্মাল সিস্টেম হচ্ছে যে সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে ভেপার হবে, বাট এই কেসে কি হয়, সলিড থেকে ডিরেক্ট ভেপার হয়ে যায়, লিকুইডে কনভার্ট হয় না। তো এই ফেনোমেনাটার নাম হচ্ছে সাবলিমেশন। This phenomena is called sublimation. This phenomena is called sublimation. And the substances ঠিক আছে, the substances are called sublimated substance.
তাহলে যে সাবস্টেন্স গুলো, এই সাবস্টেন্স গুলোকে তখন কি বলে জানো? যে সাবস্টেন্স গুলো এরকম হয়, এই সাবস্টেন্স গুলোকে বলে সাবলিমেটেড সাবস্টেন্স। তাহলে সাবলিমেটেড সাবস্টেন্স করা ওই যে সলিড, সাবলিমেটেড সাবস্টেন্স কোনটা? এখানে যে সলিডের কথা মেনশন করছে সেই সলিড হচ্ছে সাবলিমেটেড সাবস্টেন্স। আর সাবলিমেটেড সাবস্টেন্স অর ভোলাটাইল, একটা ওয়ার্ড পাবা সেটা হচ্ছে ভোলাটাইল। অর্থাৎ ওটা নট অনলি সে যে সাবলিমেটেড সাবস্টেন্স, অলসো কি বলে ভোলাটাইল। ইট ইজ ভোলাটাইল, ইট ইজ ভোলাটাইল। যদি কোথাও বলে যে ইট ইজ ভোলাটাইল, তার মানে ইট ইজ সাবলিমেটেড সাবস্টেন্স। ইট ইজ ভোলাটাইল সো দ্যাট ইট ইজ সাবলিমেটেড সাবস্টেন্স। তাহলে দ্য সাবস্টেন্স হচ্ছে গিয়ে কি ভোলাটাইল সাবস্টেন্স। সাবস্টেন্স গুলো কি? সেটা হচ্ছে গিয়ে তোমার যে সাবলিমেটেড সাবস্টেন্স, সাবলিমেটেড সাবস্টেন্স। তাহলে সাবলিমেটেড সাবস্টেন্স ও ভোলাটাইল সাবস্টেন্স বলে। ওই যে আর একজন কে ডিসকানেক্ট হলো, খুবই চ্যালেঞ্জ। এক্সাম্পল অফ সাবলিমেটেড সাবস্টেন্স, এক্সাম্পল অফ সাবলিমেটেড সাবস্টেন্স, অর্থাৎ সাবলিমেটেড সাবস্টেন্সের এক্সাম্পল কি? ভেরি ভেরি কমন এক্সাম্পল। নাম্বার 1 হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড যার ফর্মুলা হচ্ছে NH4Cl। অ্যামোনিয়াম ক্লোরাইড এন্ড তার ফর্মুলা হচ্ছে NH4Cl। অ্যামোনিয়াম ক্লোরাইড যার ফর্মুলা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এন্ড এই অ্যামোনিয়াম ক্লোরাইডটার একটা বাংলা টার্ম আছে যেটাকে বলা হয় নিশা দল। তোমাদেরকে এইটা একটু জানিয়ে রাখা এই জন্য যে অনেক সময় কোশ্চেনের অপশনে নিশা দল থাকে। তো মানে বাংলা ওয়ার্ডটা হচ্ছে নিশা দল, তো এটাকে ইংলিশে পরে বলে যে নিশা দল। তো নিশা দল যদি কোথাও মেনশন করা থাকে বুঝবা যে এটা আসলে অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এটা একটা এক্সাম্পল অফ সাবলিমেটেড সাবস্টেন্স। এরপরে যেটা আছে ক্যাম্ফোর। তোমরা বই ফলো করে দেখবা যে ক্যাম্ফোর আছে যেটা C10H16O। এক্সাম্পল আছে হচ্ছে গিয়া নেপথালিন। নেপথালিন যেটা হচ্ছে C10H8O। দেন এক্সাম্পল আছে দেখবা আয়োডিন যেটা হচ্ছে I2। এরপরে এক্সাম্পল দেখবা হচ্ছে ড্রাই আইস। এটা খুব সিগনিফিকেন্ট, ড্রাই আইস মানে নামটা হচ্ছে ড্রাই আইস অথচ এটা হচ্ছে সলিড কার্বন ডাই অক্সাইড। তাহলে হোয়াট ইজ ড্রাই আইস যদি মেনশন করতে বলি তাহলে কি বলবা? যে সলিড কার্বন ডাই অক্সাইড। সলিড কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড যদি সলিড স্টেটে থাকে তাহলে ওটাকে বলে ড্রাই আইস, যেটা অত্যন্ত ঠান্ডা, খুব ঠান্ডা, ড্রাই আইস বলে। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার ভোলাটাইল সাবস্টেন্সের এক্সাম্পল। এরাই হচ্ছে ভোলাটাইল সাবস্টেন্স। মানে এই সাবস্টেন্স গুলাই কি হয়, যদি হিট দেওয়া হয় তাহলে এরা লিকুইড না হয়ে, মেল্ট না হয়ে ইভাপোরেট হয়ে যায়। এই সাবস্টেন্স গুলো হলো সাবলিমেটেড সাবস্টেন্স। এখন কোন মিক্সচারে যদি এইরকম সাবস্টেন্স থাকে, কোন মিক্সচারে যদি এইরকম সাবস্টেন্স থাকে, ঠিক আছে, কোন মিক্সচারে যদি এরকম সাবস্টেন্স থাকে তাহলে তাদের সেপারেশন করা হয় যে মেথডে, ওই মেথডটার নাম সাবলিমেশন। তার মানে কি সাবলিমেশনটা এই জায়গাতে একটা প্রবলেম। এটা একদিকে একটা প্রসেস, আরেকদিকে এটা ফেনোমেনা। একদিকে এটা একটা প্রসেস, আরেকদিকে একটা ফেনোমেনা। এতক্ষণ বলতেছিলাম যে এটা একটা ফেনোমেনা, আর এখন বলবো যে এটা একটা প্রসেস। অর্থাৎ এটাও একটা প্রসেস অফ সেপারেশন। তার মানে এই প্রসেসটাও আমরা কি করতে পারি? একটা সাবস্টেন্সকে সেপারেট করতে পারি। সাপোজ তোমাকে ইউ আর গিভেন jar where sodium chloride and iodine are mixed. সোডিয়াম ক্লোরাইড আর আয়োডিন মিক্স করা আছে, এন্ড বললাম যে মিক্সচার এ, এন্ড এই মিক্সচার এ দিয়ে তোমাকে আস্ক করা হলো যে হাউ উইল the mixture A be separated. এক্সপ্লেইন করো যে কিভাবে মিক্সচার এ আমরা কি করব, সেপারেট করব। যখনই তুমি মিক্সচার দিয়ে তাকালা তখন তুমি দেখতে পেলা যে এটা সোডিয়াম ক্লোরাইড যেটা হিট দিলে মেল্ট হবে,
কিন্তু এটা তো আয়োডিন, যেটা হিট দিলে আর মেল্ট হবে না, ইভাপোরেট হবে। তখন তুমি বলবা যে এখানে কোন প্রসেসটা আমরা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে সাবলিমেশন প্রসেস। কোন প্রসেসে যাব তাহলে? সাবলিমেশন প্রসেসে যাব, বিকজ হিয়ার দেয়ার ইজ এ সাবলিমেটেড সাবস্টেন্স, হিয়ার দেয়ার ইজ এ সাবলিমেটেড সাবস্টেন্স। যেহেতু এখানে একটা সাবলিমেটেড সাবস্টেন্স আছে, তাই আমরা কোন মেথডে যাব? সাবলিমেশনে। তাতে কি হবে? যখন আমরা হিট দিব, তাতে করে আয়োডিন কি হয়ে যাবে? ইভাপোরেট হয়ে যাবে। আয়োডিনটা কি হয়ে যাবে? আয়োডিন ইভাপোরেটেড। এন্ড এই আয়োডিন ইভাপোরেট যে হলো, তাকে আমরা আবার কি করব? কনডেন্স করব। কনডেনসেশন করব। কনডেন্স করলে পরে সেটা কি হয়ে যাবে? কনডেন্স আয়োডিন। কনডেন্স করবো যখন আয়োডিন যখন কনডেন্স করবো, মনে রাখবা এটা যেমনি সলিড থেকে ভেপার হয়, আবার এটা ভেপার থেকে আবার সলিড হয়ে যায়। তার মানে এটা কনডেনসেশন, মানে এটা আবার সলিডে ফিরে আসবে, আবার সলিডে ফিরে আসবে। তার মানে অনেকটা হলো গিয়া লিকুইড হলে যেটা ডিস্টিলেশন, লিকুইডে ডিস্টিলেশন, আর সলিড হইলে সাবলিমেশন, যদি সেটাতে সাবলিমেটেড সাবস্টেন্স থাকে। কিন্তু ওখানেও ইভাপোরেশন কনডেনসেশন, এখানেও ইভাপোরেশন কনডেনসেশন, এই দিক থেকে সিমিলারিটি আছে। এইভাবে আয়োডিনকে সেপারেট করার যে প্রসেসটা, সেই প্রসেসটার নাম হচ্ছে সাবলিমেশন, রিমেম্বার। তো এই প্রেসার এরকম কোন মিক্সচার দিয়ে যদি বলে যে কি ধরনের প্রসেস হবে, তাহলে সাবলিমেশন। তাহলে 1 মার্ক কোশ্চেন হবে যে হোয়াট ইজ সাবলিমেশন, 3 মার্কের কোশ্চেন হবে যে কিভাবে এই মিক্সচার সেপারেট করবা, আর এমসিকিউ কোশ্চেন হবে যে এই যে গিভেন সাবস্টেন্স, এগুলো एग्जांपल দিলাম, এদের থেকে বলবে যে কোনটা যে সাবলিমেটেড সাবস্টেন্স। তো ওখান থেকে অপশন দিলে ওখান থেকে যেটা থাকবে সেটাই কারেক্ট হবে, ঠিক না? তো এই হচ্ছে ইওর টুডে ক্লাস, এটাই তোমাদের আজকের ক্লাস। একবার শুধু রিথিঙ্ক করো যে এই যে 1 ঘন্টা স্পেন্ড করলাম আমরা, ঠিক না? এই 1 ঘন্টা স্পেন্ড করলাম, একটা উইকে আমরা এই 1 ঘন্টা স্পেন্ড করলাম, এন্ড এটা কতটা হেল্পফুল আমাদের জন্য, এটা আমাদের জন্য কতটা হেল্পফুল। তো ট্রাই টু বি কনসিস্টেন্ট, যেভাবেই হোক কানেক্ট থাকতে পারো, এরকম স্ট্রং নেটওয়ার্কে থাকবা, মোবাইল ব্যাকআপ থেকে শুরু করে যেটাই হোক, কারণ লাইভ ক্লাস একদম সেটা লাইভ, হ্যাঁ। আর তোমার হচ্ছে তারপর রেকর্ড ক্লাস, তো সেটা হয়তো সাপোর্ট হিসেবে কাজ করবে আর কি, হ্যাঁ। So I hope you understood, and this is the conclusion of the